হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে তো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘর একদম ডিপ ক্লিনিং করে নেব। তবে এই ভিডিওটা কদিন আগেকার, আমি রান্নাঘরটা কদিন আগেই ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু দেওয়া হয়নি ভাবছিলাম যে দেবো কি না, কারণ পুজো তো সামনেই চলে এলো আর মহালয়া তো পেরিয়ে গেছে। তো তারপর ভাবছি ভিডিওটা যখন কষ্ট করে বানিয়েছি তো দেব না, তো ওই জন্যে দেখো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা দিয়ে দিচ্ছে আর কি। তো রান্নাঘরে তো প্রচুর জিনিস থাকে, তো আমার যা যা আছে তো সব আমি বের করে নিচ্ছি, এই যে বারান্দার মধ্যে বের করে নিচ্ছি এক এক করে। তারপর আমি রান্নাঘরটা একটা খুব ভালো করে একটা ঝুলঝাড়া দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। তবে ঝুলঝাড়া দিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা এখন আর দেখতে পাচ্ছি না, কি জানি কি হয়েছে, ভিডিওটা হয়েছে কিনা বুঝতে পারছি না। তারপরের পার্ট থেকে তোমরা দেখতে পাবে। তো রান্নাঘরে যে একটা দেখো শেলফের মতো জিনিস আছে, তো যা যা ছিল আমি সব নিচে নামিয়ে নিয়েছি। তো এই যে রান্নাঘরের উপরটা এখন খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি একটা ঝাঁটা দিয়ে। ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিও। আর এই যে দেখো ছেলেটা কি করতে যেন রান্নাঘরে এসেছিল, আর এই যে যে স্ল্যাবটা দেখতে পাচ্ছ নিচে, যে স্ল্যাবটা দেখো কত ধুলো হয়েছে। তো এইখানে চাল আটা মুড়ি এগুলো সব রাখা থাকে, তো জিনিসগুলো সব বের করে নিয়েছি। তো এবারে এই যে ঝেড়ে নিচ্ছি ভালো করে, ভালো করে ধুলোটা ঝেড়ে নিচ্ছি। আর ঝুলগুলো আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম, তাও ঝাঁটা দিয়ে একবার ঝেড়ে নিচ্ছি। তারপর এই যে ভালো করে ধুলোগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে রান্নাঘরের যে জানলাটা সেটাই এখন খুব ভালো করে ঝেড়ে নেব।
তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা পাশে যদি না থাকো তো আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অবশ্যই একান্তই দরকার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। প্লিজ কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো এটা হচ্ছে গ্যাসের নিচের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটায় জিনিসগুলো রাখা থাকে বলে দেখো কেমন গোল গোল হয়ে গেছে। তো সেটাই এখন ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর এই যে ধুলোগুলো আছে, তো ধুলোগুলো এখন পরিষ্কার করে নেব, একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। তো এবারে চলে এসেছি রান্নাঘরের যে তাকটা, সেই তাকটায় ভালো করে ঝেড়ে পরে পরিষ্কার করে নেব। তার আগে আমি ডিব্বাগুলো যা ছিল সব ডিব্বাগুলো নামিয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে মেয়েটা একবার করে কি বলছে, ওর সঙ্গে কাজ করতে করতে ওর সঙ্গে একবার করে কথা বলে নিচ্ছি, কী সব দেখিয়ে যাচ্ছে তো একবার করে দেখেও নিচ্ছি। আমাদের মাদের সব কিছুই দেখে রাখতে হয়, বাচ্চাও দেখতে হয় কি করছে না করছে, কোন দিকে গেল না গেল। আবার এই যে ঝাড়াঝুড়ি করে পরে আবার রান্না হয়নি সে চিন্তাও আছে, রান্নাটাও করতে হবে, ভাতও চাপায়নি এখনও পর্যন্ত। তো ঝাড়াঝুড়িটা ওই জন্য তাড়াতাড়ি করছি, তারপরে এই যে ভাতটাও চাপিয়ে দেবো পরে। তো যেখানে যা কিছু ঝাড়াচ্ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে ইয়েগুলো আছে আর কি, এই গ্রানাইটগুলো আছে সেগুলোই এখন একটা স্কচ ব্রাইট নিয়ে ভিম বার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, তারপর মুছে নেব। মানে আমার ঝাড়াঝুড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই রান্নাঘরটা ঝাড়তে জানো তো অনেকটাই সময় লেগে গেছিলো, পুরো দিনটাই পার হয়ে গেছে।
তো এই যে জানলার যে কাজগুলো আছে সেগুলো স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একবার আমি আগে ঝেড়ে নিয়েছিলাম এই জানলার পুরো জানলাটাই আর কি। তো এক এক করে সব সরিয়েই পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি একা করছি। তো একদিকটা করে নিচ্ছি ভালো করে, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, তারপরে একদিকে হাত দিচ্ছি। কারণ পুরোটা মানে জিনিসগুলো তো সব সরিয়ে দিয়েছি বাইরে, কিন্তু আরও তো টুকিটাকি কিছু না কিছু দেখবে থেকেই যায় আর কি, সব তো সরানো হয় না। তো এই যে ফিল্টারটা যেহেতু আমি একা পারবো না, তো ওই জন্য আমি একটুখানি সরিয়ে নিচ্ছি, কারণ পুরো ফিল্টারটা বাইরে বের করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ একদম টুল থেকে নিয়ে পরে পুরো ফিল্টারটা বাইরে বের করতে হবে, তো এটা আমার দ্বারাই হবে না আর কি। তো ওই জন্য আমি দেখো ফিল্টারটা একটুখানি সরিয়ে নিলাম। তো আমি সন্ধেবেলায় ভয়েস দিচ্ছি, চারিদিকে শাঁখের আওয়াজ পেতে পারো আর কি তোমরা। আর আমি বেসিনের মধ্যে একটা বালতি নিয়ে চলে এসেছি, বালতি আর মগ নিয়ে নিয়েছি, কারণ কত বাইরে থেকে জল নিয়ে আসবো, তো আমার এখানে সুবিধা হবে। যেহেতু জানলাটা তেলচিট বসে গেছে, তো এই যে তেলচিটগুলো এখন পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে, পুরো আমাকে ঘষে মেজে ভালো করে তেলচিটগুলো তুলতে হবে, অনেকটাই আমার সময় লেগে গেছিলো। স্কচব্রাইট নিয়েছিলাম, তারপরে যে বড় মতন আরেকটা যে লাল লাল স্কচব্রাইটগুলো হয় সেগুলো দিয়েও ভালো করে ঘষে নিয়েছি, তো পরিষ্কার হয়ে। তো জল দিয়ে দেখতেই পেলে যেমন করে ঝিটাস দেয় আর কি, সেই রকমভাবেই আমি ঝিটাস দিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একবার করে ওইদিকে মেয়েটাকেও দেখে নিচ্ছি, মেয়েটা বাইরে খেলা করছে, তো আমি বলছি বাইরে যাবি না, ঘরেই থাকবি। তো একবার করে তাকিয়ে তাকিয়ে ওকে দেখতে হচ্ছে, একবার করে কথাও বলতে হচ্ছে।
তেল চিটগুলো একবার করে খুব ভালো করে ঘষে মেজে নিচ্ছি। তারপরে এই যে জলটা যেটা দেখতে পাচ্ছ বালতিতে ভরে রেখেছি, সেই জলটা দিয়ে মানে ভালো করে ঝিটাস দিয়ে দিয়ে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি পরিষ্কার করে গেছি। পুরো কালো চিটটা আমি বের করেছি। তো এই যে জলে ঝিটাস দিয়ে দিয়ে ভালো করে এখন পরিষ্কার করে নিয়েছি। রান্নাগুলো প্রথমে স্কচব্রাইটগুলো দিয়ে ভালো করে মেজে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম। যেহেতু আমার জানলাটার কাছেই গ্যাসটা আছে, তো ওই জন্য তেল চিটটা খুব বসেই যায় আর কি, তো উঠানো মুশকিল হয়ে যায়। তো যখন পরিষ্কার করি খুব ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখতে পেলে যে একবার করে মেয়েটার সঙ্গে কথা বলছি। দেখো জানলাটা একদম স্কচব্রাইট আর ভিম বার দিয়ে ঘষে মেজে নিচ্ছি। দেখো জানলার কাচগুলোর মধ্যে একদম তেল চিটগুলো মানে একদম বসে গেছে, ওঠানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি এই যে একদম ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জানলাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গ্যাসের স্ল্যাবের কাছে যে গ্রানাইটটা আছে সেটাও মানে ঘষে মেজে নিচ্ছি। সব তো একবারে হবে না, মানে একটু একটু করে আমি করে নিচ্ছি। মানে একদিনেই করেছি, দুদিন লাগাইনি, একদিনেই করে নিয়েছি। কিন্তু এটা হচ্ছে তারপর এটা করছি, মানে টাইম লেগে যাচ্ছে আর কি। এই যে দেখো একদম তারপরে সোজা মহালয়ার দিন সকালবেলা। তো এই যে একটুখানি তুলেছিলাম মহালয়া। কে কে মহালয়া দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।